হঠাৎ করে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশে রূপান্তরিত হবে ইসরায়েল, যেখানে তাদের চালে অন্যান্য দেশগুলো কুপোকাত হয়ে পড়বে, বিশেষ করে মুসলিম দেশগুলো। কিন্তু তা খুব বেশি স্থায়ী হবে না। ইসলাম সংকটে পড়বে বিশ্ব। সবাই অপেক্ষায় থাকবে কখন আসবেন ইমাম মাহাদি। তখন 40 দিন শাসন করবে দাজ্জাল। এরপরে ইমাম মাহাদির আগমনে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইসলামের বিজয়। যেই ইসরায়েলকে নিয়ে এই কথোপকথন, কিভাবে প্রতিষ্ঠিত সেই ইসরায়েল কিংবা কিভাবেই ধ্বংস হবে তারা, সেটা নিয়েই আজকের প্রতিবেদন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের উসমানীয় খিলাফত পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকায় ইংল্যান্ড ফ্রান্সের দখলে চলে যায়। 1917 সালের 2 নভেম্বর আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের ভূখণ্ডকে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন, যা ইতিহাসে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে। 1905 থেকে 1919 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনিদের ইহুদিদের সংখ্যা 15,000-এ উন্নীত হয়। এরপর প্রকাশ্যে ফিলিস্তিনি ইহুদি অধিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা 35,000 পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায়। এভাবেই ফিলিস্তিনি ইহুদি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সময় ইসরায়েল নামের একটি রাষ্ট্রের ঘোষণা দিয়ে যায়, যা শুরু থেকেই আরব রাষ্ট্রগুলো বিরোধিতা করতে থাকে, যা পরবর্তীতে ইহুদি আর আরব মুসলিমদের যুদ্ধে পর্যন্ত জড়ায়। এ পর্যন্ত সর্বমোট আরবদের সাথে ইহুদিদের 4টি যুদ্ধ হয়েছে। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ, 1956 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, 1967 সাল ও 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। সে যুদ্ধে ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে এবং এক পর্যায়ে পরমাণু বোমা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত তারা আমেরিকাকে জানায়। পরবর্তীতে আমেরিকার মধ্যস্থতা যুদ্ধের সমাপ্তি হয়। সূরা বনী ইসরাইল আয়াত নং 4 সেখানে বলা হয়েছে, আমি বনী ইসরায়েলকে কিভাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম, তোমরা পৃথিবীতে 2 বার অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ঔদ্ধত্য দেখবে মারাত্মকভাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পূর্বে ইহুদিরা পৃথিবীতে 2 বার অর্থাৎ খ্রিস্টপূর্ব 587 সাল ও খ্রিস্টাব্দ 70 সালের পূর্বে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আর এই আয়াত নাজিল হওয়ার পরেও তারা 2 বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। প্রথমবার ইউরোপিয়ান ইহুদিরা 1948 থেকে 2023 সাল পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দ্বিতীয়বার দাজ্জালের আবির্ভাবের সময়ে ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেখানে 2016 সালের রিপোর্ট অনুযায়ী তাদের সংখ্যা 25,000 হয়ে গেছে। দ্বিতীয়বার ধ্বংস হওয়ার পর অর্থাৎ 70 খ্রিস্টাব্দে বনী ইসরায়েলের উপর জেরুজালেম শহরে তাদের জন্য হারাম হয়ে যায় এবং তারা পুরো বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন দেশময় বিভিন্ন শ্রেণীতে। সূরা আরাফ আয়াত নং 168-তে স্পষ্ট করে বলা হয়েছে, এরপর আমি বনী ইসরায়েলকে বললাম, তোমরা বসবাস করতে থাকো, যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন তোমাদের একত্রিত করে নিয়ে আসব। এই বাণী সূরা বনী ইসরায়েল আয়াত নং 104-এ বলা হয়েছে। আশা করা যায় তোমরা যদি আল্লাহকে মেনে চলো তাহলে তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করো আমি আবারও তোমাদের ধ্বংস করব। আর আমি কাফেরদের জন্য জাহান্নামকে করেছি কয়েদখানা। সূরা বনী ইসরায়েল আয়াত নং 8-এ স্পষ্ট বলা হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদেরকে হুমকি দিয়ে বলেছেন, ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আগের মতো আবারও ধ্বংস করবেন, যেরকম ভাবে আগে 2 বার ধ্বংস করেছিলেন, যেমনটি খ্রিস্টপূর্ব 587 সালে এবং খ্রিস্টাব্দ 70 সালে ধ্বংস করেছিলেন। এ তো হলো প্রতিষ্ঠা, কিন্তু বর্তমান ইসরায়েল রাষ্ট্র কিভাবে ধ্বংস হবে? ইসরায়েলের সাথে মুসলিমদের যুদ্ধ চলতেই থাকবে, এরকম বর্ণনা হাদিসে
পাওয়া গেছে। আশ্চর্যের ব্যাপার হলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আরব রাষ্ট্রসমূহের সাথে 4-5 বার যুদ্ধ করে। 1948, 1956, 1967 এবং 1973 এবং লেবাননের সাথে 2006 সালে ও হামাসের সাথে 2014 সালে। ঠিক তেমনই ইসরায়েল ধ্বংস হবে আরও 4 থেকে 5টি পর্যায়ে। তবে মুসলমান জাতির জন্য সুসংবাদ হলো সেটা হবে খুব অল্প সময়ের মধ্যে। এমনকি ইমাম মাহাদির আবির্ভাবের 5 থেকে 6 বছর পূর্বেই হবে। ভবিষ্যতের সূত্র ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করতে মরিয়া হয়ে আছে। সর্বপ্রথম ফিলিস্তিনে আসবে হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতি, যা আফ্রিকার তাওয়ারেক জাতি। তারাই ইসরায়েলের দালাল খ্যাত মিশরের সরকারকে পরাজিত করে মিশর দখল করবে এবং তাদের একটি দল ফিলিস্তিনে আসবে। তবে তারা খুব অল্প সময় সেখানে থাকবে এবং কালো পতাকাবাহী দল আসহাব জাতি বা ইসলামী স্টেটকে 18 মাস সিরিয়ার 3য় বৃহত্তম হোমস শহর অবরোধ করে রাখবে। তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এরকম সরাসরি বর্ণনা পাওয়া যায়নি। ইমাম মাহাদির শত্রু সুফিয়ানির হাতে ফিলিস্তিন বিজয় হবে। হাদিস থেকে আমরা বলা হয়েছে সুফিয়ানি হবে উমাইয়া ও বানু কালফ গোত্রের লোক। হযরত ওমর বিন মুররা আল জামালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোকের আবির্ভাব ঘটবে এবং তাদের একদল তাদের ঘোড়াগুলো দড়ির সাহায্যে বাইতাল লাহিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং হারাস্তার সিরিয়া রাজধানী দামেস্কের নিকটবর্তী এলাকার মধ্যবর্তী স্থানে জাইতুন গাছের সাথে বাঁধবে। ইমাম মাহাদির খিলাফতের শেষ সময় সিরিয়ার ইদলিব ও লাটাকিয়া প্রদেশের সীমান্তবর্তী তুরস্কের অ্যান্টাকিয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল বা ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী টাইবেরিয়াস লেক থেকে তাবরিত আস সাকিনা বা সিন্দুকটি বের করে আনা হবে, যার মধ্যে তাওরাত ও ইনজিল শরীফের আসল কপি থাকবে। এছাড়াও এই তাবরিত আস সাকিনা বা সিন্দুকটি ইহুদিদের কাছে একটা আবেগময় পবিত্র বস্তু, যা দেখে ইসরায়েলের বেশিরভাগ ইহুদি মুসলমান হয়ে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ করার পূর্বে যখন দাজ্জালের আবির্ভাব হবে এবং পুরো পৃথিবীকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন ইরানের ইস্পাহার শহরের 70,000 ইহুদি দাজ্জালের সাথী হবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর মুসলিমরা প্রতিটি ইহুদিকে হত্যা করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ না হবে। মুসলিমরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা গাছ বা পাথরের পেছনে লুকিয়ে থাকবে। তখন গাছ বা পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা,